টাকা আদায় করব, মহব্বতের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, আপনার যা দরকার তা দেন। এই জন্য আল্লাহ জানি আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমি। কেউ কি কষ্ট পাইছেন আমার আলোচনায়? বুঝতে পারছেন তো? আল্লাহ জানি আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমি। আমার প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়তে হলে একটা নিচের সংখ্যা 5টা সূরা লাগে, লাগে না? লাগে তো? তাহলে আমরা অনেকেই কিন্তু এখানে বড় হুজুর সাজ্জা বসে আছি, কিন্তু সূরাগুলো আমাদের সহি নাই। বড় মুরব্বী সাজ্জা, দাড়ি পাকনা হয়ে গেছে, সব পাইকা গেছে, চুল পাইকা গেছে, কিন্তু আমরা 5টা সূরা ঠিক মতো পড়তে পারি না, সহি মতো। কিন্তু এখন যদি জিগায় কালেমাটা বলো, পারি না, সূরা যদি বলো, পারি না, তাহলে আমরা মুসলমান হইলাম কিভাবে? আমার ভাই আলোচনা করছেন, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান না। মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান আপনার মানতে হবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা 5 নামাজ পড়তেছি 40 বছর 50 বছর, আমার রিজিক কেন বৃদ্ধি হয়েছে না? নামাজ পড়তেছি, আমার অভাব কেন যাইতেছে না? বুঝতে হবে যে আপনার নামাজ সহি হইতেছে না। এই জন্য নামাজ পড়তে হলে 5টা সূরা লাগে। 5টা সূরা আমরা এখানে বিনামূল্যে কোরআন শিক্ষা দিই এবং সূরা কেরাত শিক্ষা দিই। আপনারা আসবেন তো, যারা না পারেন, আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা খালি আসবেন আর পড়বেন। আল্লাহ জানি আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমি। আমরা সকলেই প্রবাসে আছি, আমরা পরের হক নষ্ট করব না, কারো কিছু চুরি করব না, ব্যভিচার করব না, জিনা করব না, এবং আমরা রাত্রে জাইঙ্গা পয়রা শুয়ে থাকবো না। আমার প্রিয় ভাইরা, কেউ জাইঙ্গা পয়রা শুয়ে থাকবেন না। এই যে এখানে লাইভ দিতেছেন, আসল কথাটা এটাই, মেসেজ দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা শুনেন, আপনারা জানেন মুসলমানের পুরুষের নাভির উপর থেকে পায়ের টাকনো পর্যন্ত কাপড় পরিধান করা কি ফরজ? ফরজ না? কে কে জায়গা পেলে ঘুমান? অনেকেই আছেন। আজকের থেকে সেই জিনিসটা বাদ দিয়ে দেন। আল্লাহর সাথে কুফরি করবেন না, কারণ জায়গা পয়রা আল্লাহর হুকুম হয়েছে, আইন, আল্লাহর আইন হয়েছে নাভির উপর থেকে টাকনোর উপর পর্যন্ত কাপড় পরিধান করা ফরজ। ফরজ তরফ করা কুফরি, ফরজ তরফ করা কুফরি। কুফরি আমরা করব না। কুফরি কার সাথে হয়? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি কুফরি করেন, আল্লাহর জান্নাত আপনাকে দিবে? দিবে না। তাহলে অবশ্যই কুফরি আমাদের ছাড়তে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এতদিন যা কিছু করছি, আল্লাহ আমাদেরকে মাফ করো। মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহর অনেক দয়া, অনেক মেহেরবানি। এই জন্য আমরা সকলেই জানি আল্লাহর সামিয়ানার নিচে এবং আল্লাহর হুকুমগুলা জানি আমরা পালন করতে পারি, সেই তৌফিক দান করে, বলেন আমিন। আগামী সপ্তাহে লাইভটা একটু বন্ধ করেন, অফ করে রাখেন, আপনার শুনবেন, শোনাবেন আমাদেরকে। আসল কথা হচ্ছে আমরা এখানে বলতে আসি নাই, এখানে আমরাও ছাত্র, এখানে আমরাও ইবাদত করি, আমাদেরও ভুল ত্রুটি হয়। এই জন্য আপনার সূরা শিক্ষা যদি আমার ভুলটা আমি ধরতে পারি, তাহলে এটা আপনার জন্য উপকার না? আমার জন্য উপকার, আপনার জন্য ভালো। এই জন্য আমরা যারা এখানে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সূরা কেরাত শিখবো এবং পড়াবো এবং পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন জানি আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আগামী সপ্তাহের জন্য পানি দিবেন কে? তবরক দিবেন কে? মাশাআল্লাহ, মারহাবা। এই জন্য আজকে যারা তবরক দিয়েছেন, আর একটা কথা বলতেছি, কেউ রাগ করবেন নাকি? আমার এই ভাই আজকে অনেক দিন মসজিদের জন্য, আজকে প্রায় 4-5 মাস মসজিদের জন্য কিছু দান চেয়েছে। মসজিদের কাজ চলতেছে তো, এই জন্য আমরা বলছি যে আসলে দেখেন, আমাদের এখান থেকে অনেকেই টাকা উঠায়, টাকা নেয়, উঠাইতে এখন মানুষ আমাদের এখানে আসা বন্ধ করেছে, টাকা উঠাই দিকে। এই জন্য ইনশাল্লাহ আমরা যদি যে যা পারি আল্লাহর ঘরের জন্য, যদি পারেন কিছু হেল্প করেন, আমরা কমিটির থেকে আমরা চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য, যদি পারেন। একজন উঠান, যদি পারেন, যে যা পারেন, কোনো এখানে ইয়ার দরকার নেই। ভাই সবই ভাই টাকাটা বলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য যে যা পারেন, যার কাছে আছে সে দেন, যার কাছে নাই সমস্যা নেই। ভাইজান, এই যে সদকা জারিয়া মসজিদের জন্য দিয়ে গেছেন, কাল হাসরের ময়দানে হয়তো আপনি ওই মসজিদে নামাজ পড়বেন না, কিন্তু আপনি দেখবেন হাসরের ময়দানে যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এত আমল তো করি নাই, এই আমলগুলো আমার করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে
দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর জন্য তুমি দান করেছো, সেই আমলগুলো তোমার সদকে জারিয়া হিসাবে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব সৎ কাজগুলো করার জন্য, মানুষের উপকারে আসার জন্য। খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ জানি আমাদেরকে সেই তৌফিক দান করবেন, আমিন। আমরা এখন মালিকের কাছে একটু দোয়া চাইবো। সব একবার আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আশারের পর আপনার প্রিয় বান্দারা আল্লাহ তোতা পাখির মতো এখানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে। আল্লাহ, যারা কোরআন হাদিসের আলোচনা করেছে, যারা শুনেছে, ভুল ত্রুটি মার্জনা করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এর সওয়াবটুকু দ্বিগুণ বাড়াইয়া ব্যথার ব্যথি দুকুলের সাথী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায় সওয়াবটুকু পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ, সাহাবী, তাবিন, আম্মায় মুস্তাফিন, খোলাফায়ে রাশিদিন, হাজরাত সিদ্দিক, সুফি দরবেশ, আউলিয়া, পৃথিবীর আনাচে কানাচে যত নবী রাসূল শুয়ে রয়েছেন তাদের রহে আমাদের সালামটুকু পৌঁছায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়া দেন, আমিন। আমিন। আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আপনার ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দেন, জানি আপনাকে আমরা ভয় করতে পারি, সেই তৌফিক দান করিয়া দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, এখানে আমার অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন। রব্বুল আলামিন, জানি না যার যা মনে আছে, আপনি তো মালিক, আপনি তো জানেন। মেহেরবানি করিয়া আপনার বান্দার মনের মকসুদ আপনি পুরা করিয়া দেন, আমিন। অনেকে অসুস্থ আছে, সুস্থতা দান করিয়া দেন আল্লাহ, আমিন। আলামিন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ, আমিন। রব্বুল আলামিন, আমরা যারা প্রবাসে রয়েছি রে মাওলা, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে থাকে, আমরা রয়েছি মালদ্বীপের আল্লাহ। আল্লাহ, আমার ভাইদেরকে সব দেশে আল্লাহ সহি সালামতে রাখিও আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে আপদ বিপদ থেকে হেফাজত করিও আল্লাহ। রব্বুল আলামিন, মেহেরবানি করে দিয়া আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ হেদিনা সিরাতাল মুস্তাকিমে শামিল করিয়া দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকির রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকির রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমার মালিক, আমার আল্লাহ, যে মা বাবার কারণে দুনিয়ার আলো দেখলাম রে আল্লাহ, জানি না কার মা কার বাবা অন্ধকার কবরের মাওলা। মেহেরবানি করিয়া আল্লাহ আপনি আমাদের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেন, আমিন। রব্বুল আলামিন, আমাদের মা বাবার কারণে আপনাকে আমরা টাকার সুযোগ পেয়েছি আল্লাহ। যে আব্বা আম্মা আমাদেরকে লালন পালন করতে যাইয়া আল্লাহ অনেকের মনে কষ্ট দিয়েছে, অনেক রাত নষ্ট করেছে, সেই আব্বা আম্মা আজকে দুনিয়ার মধ্যে নাই। মেহেরবানি করি আল্লাহ আব্বা আম্মার কবরখানার জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন, আমিন। রব্বুল আলামিন, এখানে যারা হাত বেড়েছে আমিন আমিন কয়, যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ সকলের মা বাবাকে আপনি হেফাজত করেন আল্লাহ, আমিন। যাদের মা বাবা অসুস্থ আছে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ, আমিন। আপনি আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পর্দাশীলী করিয়া দেন আল্লাহ, আপনি আমাদেরকে পর্দাশীলী করিয়া দেন আল্লাহ। আমাদের ছেলে সন্তানকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, দুশমনের দুশমন থেকে, জালেমের অত্যাচারের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আমাদের বাংলাদেশে আল্লাহ এমন একটা সরকার দান করেন যিনি কোরআন বুঝে বুঝে জানি আল্লাহ দেশটা চালাতে পারে, সেই তৌফিক দান করিয়া দেন
রব্বুল আলামিন সমস্ত মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপর আপনি খাস রহমত নাজিল করেন, ভারতের মুসলমানের উপর আপনি খাস রহমত নাজিল করেন, পাকিস্তানের মুসলমানের উপর আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ। বিশ্বের সমস্ত মুসলমানের উপর আপনি খাস রহমত নাজিল করেন আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দিয়ে আল্লাহ আজকে আমার যে ভাই তবরক দিয়েছে আমাদের সেক্রেটারি ভাই, আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূর্ণ করিয়া দেন আল্লাহ। যে ভাই পানি দিয়েছে তার মনের আশা পূর্ণ করিয়া দেন রব্বুল আলামিন। এখানে যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা করায় সকলকে আপনি ক্ষমা করিয়া দেন আল্লাহ। যারা এখানে আসে কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াফিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমার দয়াল নবী মায়ার নবীর রওজা পাকে যাওয়ার তৌফিক দান করিয়া দেন, আমিন। শরীফ জিয়ারত দান করিয়া দেন আল্লাহ। আল্লাহ লক্ষ লক্ষ হাজিরা হজ করেছে সকলকে হজকে কবুল মঞ্জুর করিয়া দেন আল্লাহ, আমিন। রব্বুল আলামিন আমরা যেদিন মরে যাব আল্লাহ আজরাইল পাঠাই আবার আগে আমার নবীকে আমাদের সামনে রাখিয়া মুখে কলবে জারি করে দিন মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।